নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 1 জানুয়ারি 2025 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, নক্ষত্র উত্তর আষাঢ়া, রাত্রি 11:46 পর্যন্ত, তারপরে শ্রবণা। সূর্যোদয় হবে 6:16 সূর্যাস্ত হবে 5:03 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11:40 থেকে 1:01 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6:59 থেকে 7:42 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চান তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 7:45 থেকে 8:28 মধ্যে, সকাল 10:36 থেকে 11:39 মধ্যে, দুপুর 1:26 থেকে 3:34 মধ্যে, সন্ধ্যা 5:52 থেকে 6:46 মধ্যে, নতুবা রাত্রি 8:33 থেকে 3:40 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সমস্ত পরিকল্পনাগুলোকে গুছিয়ে করার চেষ্টা করবেন। কোনো কিছু বিষয়ে আজকে খামতি রাখতে যাবেন না। যে ব্যবসায় আছেন সেই ব্যবসার দিকে আপনাকে সঠিক মনোযোগ দিতে হবে, তবে আপনারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান আজকের দিনে করতে পারেন। চাকরির সূত্রে আপনাদের বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। আপনারা যদি কোনো কাজবাজের পরিকল্পনায় আছেন বা কাজবাজ খুঁজছেন, আজকের দিনে সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আজ বাড়ির সমস্যার কথা কারুকে বলবেন না, বাড়ির মধ্যে চেপে রাখার চেষ্টা করুন। রাগ জেদ এইগুলোকে নিয়ন্ত্রণ রাখুন। এমন কিছু কথাবার্তা আজকের দিনে বলবেন না যেটার কারণে পরিবারের পরিবেশটা অশান্তজনক হয়। আপনি কোনো কাজবাজ যদি করছেন মালিকানি আওতায়, তাহলে আজকের দিনে মালিকের কথায় আপনাদের একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি কর্মসংস্থানটার জায়গায় সঠিকভাবে কাজকর্ম করতে পারবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকায় আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করবেন না। আজ অর্থ সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। উচ্চ রক্তচাপের যদি আপনি রোগী হয়ে থাকেন বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের অতিরিক্ত টেনশন নেওয়া বন্ধ করতে হবে। আজকে কোনো কারণবশত আপনারা হঠাৎ মাত্রে উত্তেজিত হয়ে পড়তে পারেন। উত্তেজনা আপনাকে সম্পূর্ণরূপে দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। রাজনীতির সঙ্গে আপনারা আজকের দিনে বেটার ফল পাবেন। আজ আধ্যাত্মিক কাজের দিকে আপনাদের মন টানতে পারে। আইটিআই, মেডিকেল সেক্টর এইগুলোতে যদি আপনারা পড়াশোনা করেছেন, সেই সঙ্গে যদি আপনারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন, আজকের দিনে আপনাদের কোনো ভালো চাকরি বাকরি জুটতে পারে, যেটা আপনার খুশি বা আনন্দের কারণ হতে পারে। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংটা আপনাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা সঙ্গীর সঙ্গে উল্টোপাল্টা কোনো কথাবার্তা বলতে যাবেন না, তার কারণে আপনাদের জীবনে চলার পথে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। প্রেম সম্পর্ক নতুনভাবে গড়ার ক্ষেত্রে আজকের দিনটা একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 69, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার্থীদের আজকে পড়াশোনার ক্ষেত্রে খানিকটা মনোযোগ হারাতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ রাখা একান্ত প্রয়োজন। পরীক্ষার ফলটা যদি আপনারা সঠিক করতে চান বা ভালো করতে চান
তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষার বিষয়ে নজর রাখতে হবে। আজ আপনার স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ বাঁধতে পারে। যদি আপনাদের সঙ্গীর সঙ্গে কোনো বিবাদজনক পরিস্থিতি উৎপন্ন হয়, সেই মুহূর্তে আপনাকে শান্ত হওয়ার চেষ্টা করতে হবে। আজ পিতামাতার সঙ্গে আপনারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেমনটা আলোচনা করবেন, তেমন কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার সমাধা হতে পারে। আজ আয়ের উৎসগুলো আপনাদের বাড়তে পারে, যার কারণে আপনি আয় ইনকাম এক্সট্রাভাবে করতে পারবেন। যাদের বন্ধুত্বের ক্ষেত্রে কোনো সমস্যা চলছে, আপনাদের বন্ধুত্বের ক্ষেত্রে সমস্যাগুলো আজকে নিবারণ হতে পারে। আপনারা পিকনিক বা কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার যদি পরিকল্পনা করছেন, তাহলে আজকের দিনে খুব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। মদ্যপান বা নেশা ভাঙের আসক্তিতে আজকের দিনে ঝুঁকে পড়বেন না। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন রয়েছে। আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা কিন্তু হঠাৎ মাত্রে স্থগিত বা ক্যান্সেল হতে পারে, যেটা আপনার মন খারাপের কারণ হতে পারে। আপনারা মানসিকভাবে যদি সঠিক পথে চলতে চান, তাহলে কিন্তু আপনাদের উদ্বেগ জিনিসটাকে কম করতে হবে। আজ তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনারা খানিকটা ক্ষয়ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। ক্ষয়ক্ষতির দিকে আপনারা কোনোভাবে যদি না পড়তে চান, তাহলে তৃতীয় ব্যক্তির কথায় কোনো প্রকারে আপনারা চলতে যাবেন না। যে কোনো ধরনের ব্যবসায় আজকে লাভ বৃদ্ধি হতে পারে। ছোটোখাটো ব্যবসায় এবং খাবারের দোকানে আপনাদের কিন্তু বিক্রি আজকে ভালো পরিমাণে থাকতে পারে। কাঁচামালের ব্যবসায়ী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনারা ভালো লাভ প্রফিট পাবেন। যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের স্বাভাবিকভাবে থাকতে পারে। আপনারা আজকের দিনে আয় উন্নতি করার কিছু সুযোগ পাবেন। অর্থের দিক থেকে আজকের দিনটা কিন্তু আপনাদের বেটার হতে চলেছে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা পজিটিভ ফল পাবেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে যে কোনো বিষয় থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনারা আজকের দিনে আর্থিক পরিস্থিতি যদি বাড়িয়ে তুলতে চান, তাহলে সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করুন। অযথা খরচাপাতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে আর্থিক ধার কারুকে দেওয়া চলবে না। শুভ সংখ্যা 64, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে আজকে আপনারা ভালো সুযোগ পেতে পারেন। আজ চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের বিশেষ পরিবর্তন আসতে পারে। পিতামাতার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের সমস্যা চলছে, তাহলে সেই সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন। ঋণ যদি গ্রহণ করতে চাইছেন, আজকের দিনে ঋণ গ্রহণ করবেন না। ঋণ পরিশোধ করার চেষ্টাগুলো আপনারা করতে পারেন। আজকের দিনে ক্রোধপূর্বক কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে যাবেন না। ক্রোধের বশীভূত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে আপনারা নিজেরাই বিপদে পড়তে পারেন। আজ কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রিয়জনদের কাছ থেকে আপনারা কোনো দামি উপহার পেতে পারেন, যেটা আপনার খুশি বা আনন্দের কারণ হতে পারে। কাজকর্মের দক্ষতার কারণে আপনাদের নতুন পরিচয় আজকে প্রাপ্তি ঘটতে পারে। আপনি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি উন্নতি করতে চাইছেন, তাহলে আপনাকে প্রথমে মানসিক দিকটা পরিবর্তন করতে হবে। অহংকার জিনিসটাকে যতটা বর্জন করবেন, ততটা কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে সকাল 7:45 থেকে 8:39 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যে কোনো কর্মসূচি আগে থেকে আপনাদের ভাবনা চিন্তা করতে হবে, বা যে কোনো কর্মসূচি নিয়ে যদি আপনারা পরিকল্পনাগতভাবে এগোতে পারেন, তাতে পজিটিভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনাদের কিঞ্চিতের থেকে একটু বেশি পরিমাণে লাভ থাকতে পারে। আপনারা আজ আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে যদি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে সেই পরিকল্পনাটাকে স্থগিত কোনোভাবে করবেন না। আপনারা যদি এই পরিকল্পনাটাকে সফল করতে পারেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি ফিরে আসতে পারে। আপনারা ঋণ পরিশোধ করার চেষ্টাগুলো যদি গ্রহণ করেন, আজকের দিনে আপনাদের সেই ইচ্ছাগুলো পূরণ হতে পারে। আপনারা নিজের কোনো ব্যক্তিগত কথা বা একদম গুপ্ত কোনো কথা কারোর সঙ্গে প্রকাশ করবেন না। আপনারা পারিবারিক বিষয়ে আজকে
যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। কোনো কারণবশত আপনাদের পরিবারে কিন্তু আজকে ঝগড়াঝাঁটি বা অশান্তিজনক পরিবেশ তৈরি হতে পারে। নিজেদেরকেই এই কথাটা মনে রাখতে হবে যে যত রকমের সমস্যা তৈরি হোক না কেন সেটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তাই আপনারা এইটা যদি ফলো করেন তাহলে পরিবারের মধ্যে সমতা বজায় থাকবে। শুভ সংখ্যা ৭৩, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার কারণে আপনারা নতুন কোনো চাকরি বাকরির সুযোগ পেতে পারেন। আপনার জীবনে আজকে সম্মান এবং সুখ বৃদ্ধি হতে পারে। আপনি যে কাজগুলো সময় মতো শেষ করার চেষ্টা করবেন সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হতে পারে এবং সেই কাজের বিষয়ে যে টেনশনগুলো ছিল সেইগুলো লাঘব হতে পারে। আপনার আজ নতুন কিছু জীবনে পরিবর্তন আসতে পারে, যে পরিবর্তনের কারণে আপনারা জীবনযাত্রাটাকে স্বাভাবিক করতে পারবেন। পরিবারে আজকে কোনো সদস্য বা সদস্যার বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, যেটা আপনার খুশি বা আনন্দের কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো আপনি করতে পারছিলেন না সেই কাজগুলো আজকের দিনে পূরণ করতে পারবেন। জীবনে চলার পথে যে সমস্যাগুলো বা বাধা বিপত্তিগুলো আপনাকে বিভিন্ন দিক থেকে বাধাপ্রাপ্ত করছিল সেই বাধাগুলো আপনাদের কেটে যেতে পারে। আপনি যে কোনো দায়িত্ব সময় মতো পূরণ করুন। আজকে ভাষার ওপরে বা কথাবার্তা বলার ওপরে আপনাকে যথেষ্ট ভদ্রতা বা নম্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনারা কঠিন কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না। সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি বা উন্নতি বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে। আজ অর্থনৈতিক পরিস্থিতিগুলো আপনাদের স্বাভাবিক থাকবে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে যে কোনো পথ থেকে আয় ইনকাম আপনাদের স্বাভাবিকভাবে ঘটতে পারে। আপনারা আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে যথেষ্ট ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে যোগাযোগগুলো সময় মতো সম্পন্ন হতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনারা অগ্রগতি পাবেন। শিক্ষার ক্ষেত্রে যদি আরও মনোযোগ আপনারা দিতে পারেন তার কারণে আপনাদের পরীক্ষার ফলটা বেটার হতে পারে। বড় কোনো জায়গায় আপনারা কোনো কাজবাজ করার যদি সুযোগ খুঁজছেন সেই সুযোগ আপনাদের আজকে মিলে যেতে পারে। আপনি বেকারত্ব সমস্যার খোলস থেকে আজকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আজ কারুকে যদি আপনারা কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিতে যাচ্ছেন তাহলে খুব সাবধান হন। আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কেউ জটিলতায় ফেলার চেষ্টা করতে পারে। প্রতিবেশীদের ঝামেলায় আজকের দিনে জড়তে যাবেন না। প্রতিবেশীদের ঝামেলায় জড়লে আপনাদের জীবনে সমস্যা লেগে থাকতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে হয় তাহলে সকাল 10:36 থেকে 11:39 মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 58, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনারা বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যে পরিবর্তনের দরুন আপনার যে কোনো পরিকল্পনাগুলো সহজে সফল হতে পারে। পুরনো কোনো বিষয় নিয়ে আজকে বেশি মাতামাতি করতে যাবেন না। পুরনো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা বা জটিলতা বৃদ্ধি পেতে পারে। কোনো ফাটকা জাতীয় জায়গা থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আজ নিজের ব্যক্তিগত বিষয়ে সতর্ক যথেষ্ট পরিমাণে থাকতে হবে। কোনো মিটিং বা আলোচনায় যদি আপনারা অংশগ্রহণ করতে চাইছেন তাহলে সেই মিটিং বা আলোচনায় আপনারা মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আপনার স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে। আপনার স্ত্রীকে আজকে যদি একটু সম্মান দিতে পারেন তবে অবশ্যই আপনার জীবনসঙ্গীর কাছ থেকে যথেষ্ট পরিমাণে প্রেম ভালোবাসা পেতে পারেন। বিনিয়োগ পারপাসে আজকে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনারা ভালো মন্দ কিছু বিষয়ে মিশিয়ে ফল পেতে পারেন, যেটার কারণে আপনারা নয় ভালো নয় খারাপ এরকম পরিস্থিতিতে আজকে থাকতে পারেন। আজ
ভাই বোনদের সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তাদের সাহায্যের পরিমাণটা আজকে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনার ভাই বোনদের কাছ থেকে অর্থ সাহায্য আজকের দিনে পেয়ে যেতে পারেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আজকে সঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনি আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ঢিলেমি করতে যাবেন না, যতটা পারুন সক্রিয় হওয়ার চেষ্টা করুন। নিজের দায়িত্ব বা দায়ভার কারোর উপরে চাপাবেন না। আজকে পরিবারের কোনো ছোট সদস্যের কারণে আপনি মানসিক দিক থেকে বিপর্যয়ে থাকতে পারেন। তাদের জেদ বা বায়না আপনাকে বিরক্ত করাতে পারে। আপনি আজ মহিলা থেকে সাবধান থাকুন, অর্থাৎ আপনারা যে কোনো ধরনের মহিলা সদস্য থেকে যদি সাবধান না থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে ক্রমশ সমস্যা বৃদ্ধি হতে পারে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আজকের দিনে ঝোঁক নেবেন না। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে আজকে ইতিবাচক ফল প্রাপ্তি হলেও কিছুটা মানসিক জটিলতা থেকে যেতে পারে। শুভ সংখ্যা 31, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য বা গন্তব্য সঠিক টাইমে পূর্ণ হতে পারে। আপনি শেয়ার বাজার, লটারি, ফাটকা এইগুলোতে যদি টাকা পয়সা বিনিয়োগ করে থাকেন, আজকে যদি ক্ষতির মুখে না পড়তে চান, এই সব জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিজের অনুভূতিগুলোকে নিজের মধ্যে আজকে সুপ্ত রাখার চেষ্টা করুন। আপনার জীবনে যে অগ্রগতি বা উন্নতিগুলো আসছে সেটা দেখে পাড়া প্রতিবেশীরা কিন্তু হিংসা করতে পারে, আপনাকে কোনো বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারে। শত্রুপক্ষ থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে পিকনিক করার সুযোগ পেতে পারেন। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনারা আজ চাকরি বাকরির যদি খোঁজ করছেন তাহলে সহজে চাকরি বাকরি পেয়ে যেতে পারেন। আপনার কোনো গুপ্ত জায়গাকে সংরক্ষণে রাখার চেষ্টা করতে হবে, যদি রাখতে পারেন তাহলে আপনি সেফ থাকবেন। আজ নিজের দুর্বলতার জায়গাগুলোকে একদম সম্পূর্ণ শক্ত করতে হবে, তবে গিয়ে আপনি শত্রুদের হাত থেকে বাঁচতে পারবেন। যদি জায়গাগুলো দুর্বল রাখেন তাহলে সেই দুর্বল জায়গায় কিন্তু শত্রুরা আঘাত করতে পারে। আপনার মায়ের সঙ্গে আজকে সাময়িক কারণবশত ঝগড়া তর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকটা আগের থেকে খারাপ হয়ে পড়তে পারে, তাই স্বাস্থ্যের দিকটা আপনারা একটু নজরে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা কোনো বিষয়ে না জেনে সেই বিষয়ে কোনো কড়া সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোনো চুক্তিপত্র যদি স্বাক্ষর করার থাকে আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। আপনারা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ যদি করতে চাইছেন আজকের দিনে সেই যোগাযোগে সফল হতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর ইচ্ছাগুলোকে আপনারা পূর্ণ করার চেষ্টা করুন। যদি আপনারা ছোটোখাটো ইচ্ছাগুলো বা জেদ বায়নাগুলোকে যদি পূর্ণ করতে পারেন তবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ক্রমশ উন্নতি ফিরে আসতে পারে। আজকের দিনে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনি হতবাক হতে পারেন, মানসিক দিক থেকে বিপর্যয়ে থাকতে পারেন, তাই আপনারা আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 60, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার কর্মক্ষমতা বা দক্ষতা আজকের দিনে বৃদ্ধি হতে পারে। আপনারা যে কোনো বিষয়ে যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তবে সেই পথ আপনাদের বা সেই সিদ্ধান্ত আপনাদের সঠিক হতে পারে, যার কারণে আপনাদের উন্নতি ফিরে আসতে পারে। আপনি যে সমস্ত বিষয়ে সমস্যা অনুভব করছেন সেই সমস্ত সমস্যাগুলো আজকের দিনে সহজে দূর করতে পারবেন। ব্যয় বৃদ্ধির পরিস্থিতিগুলোকে আপনাকে দমাতে হবে। অতিরিক্ত বিলাসিতা করা বা অতিরিক্ত খরচাপাতি করা আপনাকে আজকে বন্ধ করতে হবে। বন্ধু বান্ধবদের কারণে আপনাদের জীবনে চলার পথে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে, যেটার কারণে আপনি মানসিক দিক থেকে বিপর্যয়ে থাকতে পারেন। অর্থের দিকটায় আজকের দিনে একটু জোর দিতে হবে। অর্থের দিকটা যদি আপনারা জোর দিতে পারেন তাহলে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকবে না।
আপনি উত্তরাধিকার সূত্রে আজকে পৈতৃক কোনো সম্পত্তি পেতে পারেন বা তার ভাগ পেতে পারেন, যেটা আপনার জন্য খুব খুশি বা আনন্দ নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো চুক্তি করতে চাইলে আপনারা করতে পারেন। ব্যবসা বাণিজ্যে আজকে লাভ আয় ইনকাম ভালো থাকবে। এই সমস্ত ক্ষেত্র শুরু করার হলে আজ দুপুর 1:34 থেকে 3:56 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব পজিটিভ সময় বা দুর্দান্ত সময়। আজ প্রেম জীবনে আপনারা খানিকটা আঘাত পেতে পারেন। আপনার জীবনসঙ্গীর ব্যবহার আপনার খারাপ লাগতে পারে। দাম্পত্য সম্পর্কে আপনাদের মধ্যে ঝগড়া, তর্ক বা বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, যেটা আপনার মানসিক বিষণ্ণতার কারণ হতে পারে। নিজেদেরকে যদি একটু কন্ট্রোলে রাখেন বা নিজেদের মন মানসিকতাটাকে যদি আপনারা স্বচ্ছ রাখতে পারেন, তবে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। আজ গোপন কোনো বিষয়ে যদি আপনারা যুক্ত হতে চাইছেন, খুব সাবধানতা অবলম্বন করুন। কোনো নেগেটিভ কাজকর্ম করা আজকের দিনে বন্ধ রাখুন। কঠোর কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করবেন না। ঋণ গ্রহণ করার প্রচেষ্টা থাকলে আজকের দিনে ত্যাগ করতে হবে। আপনারা কারুকে যদি টাকা পয়সা ধার দিতে চাইছেন বা ঋণ দিতে চাইছেন, সেগুলো আজকের দিনে বর্জন করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আপনি মহা বিপদে পড়তে পারেন। শুভ সংখ্যা 75, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ভালো মন্দ ফল সমস্ত বিষয়ে মিশিয়ে পেতে পারেন। কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে যদি আপনারা ইনভলভ করাতে চাইছেন, আজকের দিনে করবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কর্মচারী আজকের দিনে নিযুক্ত করা উচিত নয়। আপনারা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আজকে খুব সতর্কতা অবলম্বন করবেন। আপনার সামান্য ভুলের কারণে কিন্তু ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতি চলে আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি বা অগ্রগতি যদি আপনারা সদা সর্বদা বজায় রাখতে চান, তাহলে ব্যবসার ক্ষেত্রে কোনো রকমের অবহেলা আপনারা রাখবেন না। আপনি আইনি কোনো সমস্যার মধ্যে যদি জড়িয়ে আছেন, আজকের দিনে সমস্যার পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে, যার কারণে আপনার মাথা ব্যথার কারণও হতে পারে। আপনি যে সমস্ত বিষয়ে শিথিল হয়ে পড়ছেন বা হতাশ হয়ে পড়ছেন, সেই সমস্ত দিকগুলোর দিকে আজকে প্রেসার বেশি পরিমাণে দিতে হবে। নতুন গাড়ি ঘোড়া, যানবাহন বা সম্পত্তি যদি কেনাকাটি করতে চাইছেন, আজকের দিনে একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনারা খানিকটা জীবনের সমস্যা থেকে মুক্ত হতে পারেন। আজ প্রেম জীবনে আপনাদের নতুন করে সুখ স্বাচ্ছন্দ্য যেমনটা প্রাপ্তি ঘটবে, অবিবাহিতদের তেমন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। দাম্পত্য জীবনে আজকে ছোটোখাটো সমস্যাগুলো লেগে থাকতে পারে, তবে আপনাদের মধ্যে টান ভালোবাসা কিন্তু আজকে অফুরন্ত থাকতে পারে। মানসিক চাপ বা প্রেসার থেকে যতটা আপনি মুক্ত হতে পারবেন, ততটা কিন্তু আজকে বেটার ফল পাবেন। আবেগের বশে অর্থের বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। আপনারা কারুকে টাকা পয়সা ধার দিতে চাইলে আজকের দিনে বন্ধ রাখুন। আপনার নিজের ব্যক্তিগত সমস্যার সমাধান নিজে করার চেষ্টা করুন। অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আপনারা আপনাদের জীবনে চলা সমস্যার কোনো সমাধান করতে যাবেন না। তাতে কিন্তু আপনি সঠিক উপদেশ পাবেন না, কিন্তু আপনারা আরও খারাপের দিকে চলে যেতে পারেন। লোভ লালসা থেকে যতটা মুক্ত থাকবেন, ততটা মঙ্গলজনক ফল পাবেন। মিথ্যা কথা বলা বা কারুকে মিথ্যা কথা বলে ঠকানো আজকের দিনে কোনোভাবে আপনারা করবেন না। আজকের দিনটায় কিন্তু এই সমস্ত দিকগুলো করলে আপনাদের জীবনে কিন্তু উন্নতির জায়গায় অবনতি নেমে আসতে পারে। স্বাস্থ্যের দিকটা আজকের দিনে আপনাদের স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের দিকে যাদের জটিলতা চলছে, আপনারা মুক্ত হতে পারেন। বাত ব্যথায় আজকে আপনাদের খানিকটা ভোগান্তি বৃদ্ধি হতে পারে, যদি আপনি প্রবীণ কোনো সদস্য হয়ে থাকেন। শুভ সংখ্যা 56, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সামাজিক কর্মক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে আপনারা নতুন করে কাজ করার সুযোগ পাবেন এবং তাতে আপনাদের নতুন পরিচয়ও আজকে তৈরি হতে পারে।
জনসমর্থন বৃদ্ধি করার যদি আপনার গোপন প্রচেষ্টা রয়েছে, সেই পরিকল্পনা আজকের দিনে সফল হয়ে যেতে পারে। আপনি জীবনে কোনো বিষয়ে আজকের দিনে পিছু পা হটতে যাবেন না। কোনো সমস্যা বা বাধা বিপত্তি যদি আপনার পিছু ছাড়ছে না, তাহলে সেই সমস্ত বাধা বিপত্তিগুলোকে আপনারা সহজে দূর করতে পারবেন। শুধু বুদ্ধি বল আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজ শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আপনারা পজিটিভ ফল পাবেন। আপনাদের আয় ইনকাম খানিকটা বৃদ্ধি হতে পারে। এই সমস্ত ক্ষেত্র যদি আপনারা শুরু করতে চান, আজকের দিনে করতে পারেন। আজ দুপুর 1:32 থেকে 3:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য ভালো সময়। আপনার জীবনে আজকে সুখ, সমৃদ্ধি, আনন্দ ফিরে আসতে পারে। প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আজকের দিনে খুশি বা আনন্দের কোনো সীমা কিন্তু থাকবে না। খুশি আনন্দ ছড়াছড়ি থাকতে পারে। আপনার জীবনসঙ্গীকে বোঝার ক্ষেত্রে যদি কোনো প্রকারে ভুল বা ত্রুটি উৎপন্ন হচ্ছিল, সেইগুলো আজকের দিনে কমে যেতে পারে। আজ কোনো জায়গায় যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন বা কোথাও গিয়ে পিকনিক যদি করতে চাইছেন, আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি ঘোড়া যানবাহন বেশি গতিতে চালাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো চুক্তিপত্র করার থাকলে আজকের দিনে করতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজারে আজকের দিনে টাকা পয়সা লাগিয়ে আপনার আর্থিক দিকটা ক্ষতি করবেন না, বা আর্থিক দিক থেকে বিপর্যয়ে আপনারা পড়তে যাবেন না। অর্থকে যদি আপনারা সমাদর করতে পারেন, তাহলে অর্থ কিন্তু আপনাদের পাশে সর্বদা থাকতে পারে। আজ কারুকে প্রেম প্রস্তাব দেওয়ার থাকলে আপনারা বাতিল রাখার চেষ্টা করুন। আজকে প্রেম সম্পর্ক তৈরি করতে গিয়ে আপনারা সমস্যায় পড়তে পারেন। নিজেরা নিজেদের সমস্যায় আজকে জড়িয়ে যেতে পারেন। আজ প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনাদের জীবনের খানিকটা সমস্যা বা জটিলতাগুলো দূর হতে পারে। আজকের দিনে অর্থনৈতিক পরিস্থিতিগুলো আপনারা স্বাভাবিক পাবেন। শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের বেটার থাকে বা ভালো থাকে, তাহলে আজকে আপনি ভালো কাজকর্ম পেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে আজকে মুক্ত হতে পারবেন বা বেরিয়ে আসার সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 37, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শ্বশুরবাড়ির কাছ থেকে আপনারা কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। যাদের জীবনে কোনো রকমের অশান্তি পিছু ছাড়ছে না, আজকের দিনে আপনাদের সেই অশান্তিগুলো দূরে সরে যেতে পারে। নিজের বিচার বুদ্ধি বা নিজের বিশ্লেষণ ক্ষমতার দ্বারা আজকের দিনে আপনি সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন। সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে বা রাজনীতির কাজের ক্ষেত্রে আপনাদের পজিটিভ ফল বা সুফল প্রাপ্তি ঘটতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনার নির্দিষ্ট কোনো গন্তব্য পূরণ হয়ে যেতে পারে। আজ বয়সে ছোট বা কচিকাচাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে, যেটার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়তে চাইছেন, অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। আজ বিবাহিত জীবনে আপনাদের সুখ, সমৃদ্ধি, আনন্দ যথেষ্ট ভরপুর থাকতে চলেছে, যেটার কারণে আপনারা স্বর্গ সুখের অনুভব করতে পারেন। আপনারা বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন বা কোনো চাকরি বাকরি করার উদ্দেশ্যে আছেন, আজকের দিনটায় আপনারা বেটার বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায় যদি আপনারা টাকা পয়সা লাগাতে চাইছেন, আজকের দিনটায় বাতিল রাখার চেষ্টা করবেন। এই সমস্ত দিকে আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কারুকে আজকে টাকা পয়সা ধার দিতে যাবেন না বা কারুর কাছ থেকে ঋণ গ্রহণ করবেন না। ভবিষ্যৎ জীবনে যদি আপনারা আর্থিক বিষয়ে কোনো সমস্যায় বা ঝগড়াঝাটিতে না পড়তে চান, তাহলে এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধু বান্ধবদের কারণে আপনাদের আনন্দ খানিকটা বৃদ্ধি হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে কোথাও আপনারা ভ্রমণে যেতে পারেন। আজ নিজের কাজ যদি করতে পারেন, তবে অবশ্যই আপনি সেই কাজে বেটার ফল পাবেন। আপনারা
পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাইছেন বা প্রস্তুতি করে রয়েছেন, আজকের দিনটায় আপনারা বেটার ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 78, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মানসিক অস্থিরতায় আপনি ভুগতে পারেন। কাজ করার ক্ষেত্রে খানিকটা অসুবিধা বা ট্রাবল দেখা দিতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকে সোশ্যাল মিডিয়ার কাজের ক্ষেত্রে খানিকটা সমস্যা উৎপন্ন হতে পারে, তবে বুদ্ধিবল যদি আপনারা কাজে লাগান তবে সেই সমস্যাগুলো দূরে সরতে পারে। আপনি চাকরি বাকরির স্থান পরিবর্তনের কোনো অফার আজকের দিনে পেতে পারেন। অবিলম্বে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা যদি আপনাদের জাগছে, সেই ইচ্ছা পূরণ হতে পারে। আপনারা আইটিআই নিয়ে যদি পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ার নিয়ে কিংবা আদার্স কোনো ডিপ্লোমা যদি করেছেন, আজকের দিনে কিন্তু আপনাদের ভালো কাজবাজ জুটতে পারে। লাভের অঙ্কগুলো যদি ব্যবসার জায়গায় বেশি করতে চান, তাহলে ব্যবসার জায়গায় আজকে সাময়িক অর্থ বিনিয়োগ করুন। আজকের দিনে বেশি লোভ করে আপনারা বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করবেন না। কাঁচামালের ব্যবসায়ীদের আজকে লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি হতে পারে। খুচরা পাইকারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকে লাভ প্রফিট আপনাদের দুর্দান্ত থাকবে। আপনি আজকের দিনে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যদি কোনো চুক্তিপত্র বা কোনো টেন্ডার যদি করতে চাইছেন, অবশ্যই সেই ব্যাপারে করতে পারেন। শিল্প, শুভ কাজ, নির্মাণ কাজ, দোকানপাট যদি আপনাদের শুরু করার থাকে, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:36 থেকে 11:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব পজিটিভ সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যার মানগুলো আজকে কমতে পারে। আপনাদের মধ্যে যে খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বগুলো কমে গিয়ে আপনারা কাছাকাছি ফিরে আসতে পারেন। আপনাদের আজকে স্বর্গ সুখের অনুভব ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কিছু পরিকল্পনা আপনাদের কোনো কারণবশত আটকে যাচ্ছে, সেই আটকে যাওয়া ব্যবসার পরিকল্পনাগুলো আপনারা পুনরায় আবার চালু করতে পারবেন। অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি হতে পারে। সাংবাদিকতায় থাকলে আপনাদের টিআরপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। বুদ্ধিভিত্তিক কাজ বা গবেষণার কাজে আপনারা আজকের দিনে পজিটিভ ফল পেতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া এইগুলো খেলা বন্ধ রাখুন। এইগুলোতে কিন্তু আপনাদের লসের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ঘর বাড়ি নির্মাণের কাজের দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। ঘর বাড়ি সাজসজ্জার দিকে ঝোঁক বাড়তে পারে। যাদের বাড়িঘর রং করার পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাও আপনারা আজকের দিনে সফল করতে পারবেন। পারিবারিক বিষয়ে যে সমস্যাগুলো আপনাকে বিরক্ত করাচ্ছিল, সেই বিরক্তি থেকে আজকে মুক্ত হতে পারেন। নিজের কথাবার্তা বা আচার আচরণ যদি আপনারা সুন্দর রাখেন, তবে অসাধ্য যে কোনো কাজগুলোকে আপনারা সহজে পূর্ণ করতে পারবেন। আজ প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা আসতে পারে। আপনি যে বিষয়ে আজকে বেশি মাথা ঘামাচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু আপনার জন্য পজিটিভ নয়। তাই সেই সমস্ত বিষয় থেকে আপনারা দূরত্ব বজায় করুন। আজ শিল্পক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে লাভ প্রফিট পাবেন। তবে ব্যবসাপাতির জায়গায় যে টাকাটা আপনারা লাভ করছেন, সেই টাকাগুলো অন্য খাতে আজকের দিনে খরচাপাতি করতে যাবেন না বা লাগাতে যাবেন না। কারুকে কড়া কথা আপনারা বলা বন্ধ রাখুন। রাগ, জেদ এইগুলোকে আপনাকে সুপ্ত করতে হবে। আপনারা যদি মানসিকভাবে অস্থির হয়ে পড়ছেন, তাহলে সকাল সন্ধ্যা ধ্যান করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের মানসিক বিশুদ্ধতা ফিরে আসতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা কিছুটা নেগেটিভ প্রভাব পেতে পারেন। তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আজকে ভরপুর থাকবে। পারিবারিক কোনো বিষয় নিয়ে
আপনাদের মধ্যে সাময়িক মন কষাকষি তৈরি হতে পারে। বেশি এইগুলোকে গুরুত্ব দেবেন না, তাতে সম্পর্কের মধ্যে আপনাদের জটিলতা এসে যেতে পারে। তাই আপনারা এই সমস্ত দিক থেকে যতটা সম্ভব মুক্ত হওয়ার চেষ্টা করুন। রাজনীতির কাজে আপনারা সমস্ত দিকটা লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। গুপ্ত শত্রু থেকে সাবধান থাকবেন। গুপ্ত শত্রুদের কারণে আপনি ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। আজ পাড়া প্রতিবেশীরা কোনো সাহায্যের জন্য আপনাকে ডেকে বদনাম করার চেষ্টা করতে পারে। তাই আপনারা পাড়া প্রতিবেশীকে সাহায্য করা থেকে দূরত্ব বজায় করুন, বা আপনারা যে কোনো একটা কাজের বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করুন। আজ প্রেম সম্পর্ক আপনারা যদি গড়তে চাইছেন অবশ্যই গড়তে পারেন। আজকে আপনার মনের মতো জীবনসঙ্গী আপনি পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।